আমি যে অ্যাকচুয়ালি কি করি, কেউ চায় সুগার সিরাপ বেশি, কেউ চায় যে সুগার সিরাপ কম, কেউ চায় ক্রিম বেশি, কেউ চায় ক্রিম কম। অনেকে আছে সুগার সিরাপ অনেক বেশি পছন্দ করে, মানে জুসিটা অনেক বেশি পছন্দ করে। আমারই নিজেরই অনেক বেশি পছন্দ। আমার হচ্ছে একটু ক্রিম, মানে ক্রিম আর কেক একসাথে বেশি, মানে পারফেক্ট হলে বেশি ভালো লাগে। একদম কেকি ভালো লাগে না। অনেকের আবার ক্রিম ভালো লাগে না। তো এই জিনিসগুলো যদি আমাদের আগে ক্লিয়ার করে দেন, যেমন আমার একটা কাস্টমার আছে, উনি হচ্ছে বাংলাদেশে না, হয়তো জাপানে থাকে, এখানে স্টুডেন্ট, মানে উনি পড়াশোনার জন্য আসছে। উনি যতবার কেক নেয় উনি আমাকে মনে করে দিবে যে আপু জুসি করে দিবেন। কারণ হচ্ছে যে যদিও বা ওনারটা আমার মনে থাকে, কারণ এতবার উনি অর্ডার করে ফেলছে যে আমার আসলে এটা মনে গেঁথে গেছে যে উনি আসলে কীরকম চায়। তো বারবার দেখা যায় যে উনি নোট পয়েন্ট করে দেয় যে যাতে জুসি হয়, মানে যাতে হচ্ছে সুগার সিরাপটা একটু বেশি হয়। কারণ আমরা যখন সারা রাত ফ্রিজে রেখে দেই তখন ক্রিম, মানে ওই পানিটা একটুটা সোপ করে নেয় কেকের সাথে, তখন দেখা যায় সারা রাতে একটুখানি ড্রাই হয়েই যায়। তো অনেকে আছে আবার এই জুসিনেসটা পছন্দ করে না, মানে এই ভেজা ভাবটা পছন্দ করে না, মানে বলে যে কেক ভেজা লাগে। তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কারণ অনেকের কাছে অনেক টেস্ট ভালো লাগে না, আবার অনেকের কাছে অনেক টেস্টই ভালো লাগে। তো এই জন্যই হচ্ছে যারা জুসি ভাবটা পছন্দ করেন না, মানে ভেজা ভাবটা পছন্দ করে না, তাদের আমি একদমভাবে বলি যে আপনারা আগের দিন অর্ডার, মানে আগে 2-3 দিন আগে অর্ডার করবেন, যাতে আপনার কেকটা আমরা আগের দিনই বানায় ফ্রিজে রাখতে পারি। যখনই আপনি তাড়াহুড়া করে অর্ডার করবেন, আমি আজকের কেক করে আজকেই দিতে যাব, তখন জিনিসটা ভেজা থেকে যায়। তখন জিনিসটা আমি ফ্রিজিং করতে পারি না, পানিটা সোপ হয় না, দেন ওই পানিটাই মানে ভেজা হয়েই থাকে। আর যখন আপনি আগে অর্ডার করেন, আমি আগেই বানাই, ফ্রিজে রেখে দেই, কারণ আমার ফ্রিজটা ভাই মাশাল্লাহ, ওই ফ্রিজে যে কোনো কিছুই রাখলেই সুন্দরভাবে সোপ হয়ে যায় কেকের, মানে পানি ভাবটা আমি অনেকবার খেয়াল করে দেখছি। এই জন্যই আমি বারবার বলি যে অবশ্যই কেকটা একদিন আগে বানাইলে অনেক ভালো হয়, খাইতেও ভালো হয়, আমাদের বানাইতে তো অবশ্যই ভালো হয়। কারণ আমি শীত হোক বা গরম হোক ট্রাই করি একদিন আগে কেকটা বানাই, একদম পারফেক্টলি রাখার। যে জিনিসগুলান যদি হয় যে আমি আগের দিনই বানায় রাখতে পারতেছি, আমি আগের দিনই বানায় রাখি। হয়তো কোনো ডিজাইন আছে যে আগের দিন বানায় রাখা যায় না, সেই ক্ষেত্রে আমি যেই দিন ডেলিভারি দিব মানে তার আগে করি। আদারওয়াইজ যদি এমন ডিজাইন হয় যে আমি আগেই রেডি করে রাখতে পারবো, যেমন এই ডিজাইনগুলো আমি আগেই রেডি করে রাখতে পারি, এগুলো আমি আগেই রেডি করে একদম রেখে দেই, যাতে পরের দিন আমার কোনো প্যারা না হয়, কোনো মানে হঠাৎ আর্জেন্ট অর্ডার আসলেও যদি আমার ওই সমস্যাটা না হয় যে আগের যে অর্ডারগুলো আছে ওইগুলো আমাকে বানাইতে হবে। কারণ ওইটা আমার কাছে সব থেকে বেশি চাপ লাগে, কেন জানি না। আর এই কেকটা সম্বন্ধে কি বলবো, এই কেকটা অনেক বেশি কিউট ছিল, অনেক বেশি, মানে ও হচ্ছে বেবির সেকেন্ড বার্থডের জন্য কেকটা নিচ্ছিল। তো নিচেই দেখতেই পাচ্ছেন আমি হ্যাপি বার্থডেটা লেখার অনেক স্ট্রাগল করতেছিলাম। ফার্স্টে আমি হচ্ছে যে এই গ্রিন কালার দিয়ে দিচ্ছিলাম, বাট গ্রিন কালার দিয়ে একদমই মানা ছিল না, দেখতে কেমন জানি লাগতেছিল। তো আমি আবার কাট করি এক এক লেটার কালার করে, তখন দেখতেছিলাম ভালো মানাচ্ছিল, কারণ কেকটাই এমন যে একটু রং বেরঙের হইলে দেখতে ভালো লাগে। তো আমিও পরে ওই রকমই করে দিলাম যাতে দেখতে ভালো লাগে, কারণ এন্ড অফ দ্য ডে কেকটা দেখতে সুন্দর হওয়াটাই বড় ম্যাটার করে সব কিছু।